আমি আমরা একটু মডেলটা দেখতে চাই, মডেল চেহারা। হ্যাঁ, নাম কি? আইমান। আসসালামু আলাইকুম। হ্যাঁ, কোন ক্লাস তুমি? ক্লাসে ক্লাস 8। ক্লাস 8 পড়ো, রাইট? বন্ধ দিলে ভালো। দেখতে পাচ্ছ? ইয়েস স্যার। আমার সাথে বলো, সেন্স অফ মডেলস। সেন্স অফ মডেলস। Can, could, could, may, may, might, might, should, would, had better, had better, had rather, would better, must, ought to, need not. এই যে জিনিসগুলো দেখলাম, এগুলো হলো মডেল। Yes, আমরা 2 ক্লাস শিখব, আজকে আমরা শিখব can, could, might। কোন চারটা? Can, could, may, might। এই চারটা নিয়ে আমাদের ঝামেলা। আর বাকি যেগুলো পড়লাম আমার সাথে, শুড, উড, রাদার, এগুলো হচ্ছে নরমাল। হ্যাঁ, এগুলো একবার বলে গেলেই হয়ে যাবে, বাট ক্যান, কুড, মে, মাইট এটা একবার বললেই হবে না। হ্যাঁ, এইটাকে আমি সুন্দর করে এমন ভাবে বুঝিয়ে দেব, যেভাবে তুমি ঘুম থেকে করার পর যেভাবে বাংলায় শুরু করো এবং বাংলায় শেষ করো, আরামসে। তোমার কখনো ভাবতেও হয় না যে তুমি মডেল ব্যবহার করছো কিনা। বাংলা ব্যবহার করতে বলার সময় সব ভাবো মডাল না টেন্স, ক্রিয়া, কাল, ভাববাচ্য, উচ্চবাচ্য, কারক, সমাস, বিভক্তি, এগুলো চিন্তা করে আমরা কথা বলি না, নো। তাহলে আমরা আজকের এই ক্লাসে ক্যান, কুড, মে, মাইট এই চারটা জিনিস আমরা শিখব, উইদাউট রুলস এন্ড এনি Definition. রাইট? Yes, sir. ওকে, গুড। তোমার নাম, পুরো নাম কি? আইমান বিনতে আনোয়ার। আইমান বিনতে আনোয়ার, গুড। তোমার নামটা হচ্ছে উভয় লিঙ্গ, মানে কি বলতো? মানে আইমান ছেলেদের নামও হয়, মেয়েদের নামও হয়। Yes, sir. Okay, thank you, Ayman. Now, everybody, can, could, may, might, আমি এটা শুরু করছি। দুইটা বাক্য বলবো, আপনারা দুইটা পার্থক্য দেখেন। দুইটা বাক্য। এই জনি, ঘুমায় পড়ছো কেন? না স্যার, ঘুমাই পড়ি নাই, শুয়ে রয়েছি। অ্যাক্টিভ কেমন আছেন স্যার? আছি ভালো, অ্যাক্টিভ হও। হ্যাঁ, জি স্যার। তুমি বলবা যে এই বিভাগের কোনো পার্থক্য আছে কিনা, সবাই খেয়াল করেন। হ্যাঁ, আমি সাঁতার কাটতে পারি, বাংলা বাক্যের শেষে কি আছে? পারি। পারি। আমি সাঁতার কাটতে পারি, সুইমিং পুলে আমি সাঁতার কাটতে পারি। মানে আমি
কথা বলো না, আগে তুমি বোঝার চেষ্টা করো কি বলতেছি। সাক্ষাৎকারটি, এটা একটা বাংলা বাক্য। আরেকটা বাক্য হচ্ছে আমি আগামীকাল সুইমিং পুলে সাঁতার কাটতে পারি। জি স্যার। এই দুটা বাক্যের মেসেজ কি সেম নাকি পার্থক্য আছে বলে তোমার মনে হয়? পার্থক্য আছে স্যার। উভয় বাক্যের কমন কি বলতো? উভয় বাক্যের কমন হলো পারি। এক্স্যাক্টলি, ভেরি গুড, সুন্দর করে বলছো, এটি বলতাম। হ্যাঁ, উভয় বাক্যের কমন ছিল পারি, দুই বাক্যই পারি আছে, রাইট? এখন দুই বাক্যে পারি থাকলেও দুই বাক্যরা আমরা কি একই মেসেজ দিচ্ছি কিনা? জি না স্যার। আচ্ছা, তাহলে আমি যদি বলি আমি সাঁতার কাটতে পারি, আমি আগামীকাল সুইমিং পুলে সাঁতার কাটতে পারি, পার্থক্য কি মনে হয় তোমার কাছে? আমি সাঁতার কাটতে পারি, আমি পারি, এটা আমি শিওর আমি পারি। আর একটা হচ্ছে যে আমি আগামীকালকে সাঁতার কাটতে পারি, এটা হচ্ছে সম্ভাবনা। আমি শিওর না। গুড, দারুণ বলছো। এভরিবডি খেয়াল করেন, জনি যেটা বললো এটাই আসলে কথা। আমি সাঁতার কাটতে পারি, ও বলছে যে আমি শিওর পারি। আর একটা জন আমি আগামীকাল সাঁতার কাটতে পারি, ও বলছে এটা একটা সম্ভাবনা। তাহলে তোমার কথাটাকে যদি আমি তোমাকে অন্যভাবে প্রশ্ন করি, আমি সাঁতার কাটতে পারি, সবাই কি সাঁতার কাটতে পারে? স্যার এটা তো শিওর না। না না, আচ্ছা শিওর নাকি বেটা? তোর ঘরে সবাই সাঁতার কাটতে পারে? না তোমার স্যার, বন্ধু বান্ধব সবাই সাঁতার কাটতে পারে? না। সিম্পল, আমরা এটা জানি। হ্যাঁ, যে সবাই সাঁতার কাটতে পারে না, কিন্তু আমি পারি। তাহলে এটা কি আমার অ্যাবিলিটি নাকি, মানে এটা কি আমার একটা স্কিল কিনা সেটা বলো। জি স্যার, এটা আমার একটা স্কিল, সাঁতার কাটতে পারি। সাঁতার কাটতে পারা একটা স্কিল না? জি স্যার। ওকে, তাহলে এই সাঁতার কি সবাই কাটতে পারে? এই স্কিল কি সবার মধ্যে আছে? না স্যার, সবার মধ্যে নাই। তাহলে খেয়াল করে দেখি এভরিবডি, আমি সাঁতার কাটতে পারি, এটা আমি আজকেও পারি, কালকেও পারি, আগামীকেও পারি, সারা জীবন পারি, বিকজ এটা আমার স্কিল, রাইট? জি স্যার। তাহলে প্রথম বাংলা বাক্যের শেষে যে পারা আছে, এই পারা দ্বারা আমার একটা স্কিল প্রকাশ করছে, রাইট? জি স্যার। যেটাকে আমরা অ্যাবিলিটি বলতে পারি। কি বলতে পারি? অ্যাবিলিটি। এটা এটা আমার একটা অ্যাবিলিটি। হ্যাঁ, অ্যাবিলিটি বা স্কিল একই কথা। একইভাবে আমি বলতে পারি যে আমি গাড়ি চালাতে পারি। জি। এটা কি আমার স্কিল না? আমার একটা স্কিল। জি স্যার, এটাও একটা স্কিল। সবাই কি কার চালাতে পারে? জি না স্যার, সবাই কাজ করতে পারে না। আচ্ছা, একজন বললো যে আমি খুব দ্রুত টাইপ করতে পারি। সবাই দ্রুত টাইপ করতে পারে না। অনেকে তো টাইপই করতে পারে না। টাইপ করতে পারে না। জি স্যার। তাহলে এটাও কি একটা স্কিল না? জি স্যার। আর একজন বলছে যে আমি রান্না করতে পারি, এটাও কি একটা স্কিল না? জি স্যার। সবাই রান্না করতে পারে? জি স্যার। জি স্যার। ওই স্কিল আছে। জি স্যার। আমরা কি পা থাকে সেটা স্কিল বুঝে মাঝে মাঝে। আর কি? তাহলে কি করো, যুদ্ধটা কোথায়? সম্ভাবনা ইরান আর ইসরায়েলের মধ্যে না। এখানে যুদ্ধটা হচ্ছে অ্যাবিলিটি ভার্সেস পসিবিলিটির মধ্যে, রাইট? জি স্যার। এই একটা জিনিস আমরা রাখবো, মোরাল নিয়ে এই পৃথিবীতে, এই দুনিয়াতে বা ভাষাভাষীর আর কোনো ঝামেলা করবো না। হ্যাঁ, অ্যাবিলিটি ভার্সেস কি? পসিবিলিটি। একবার পসিবিলিটি। অ্যাবিলিটি ভার্সেস পসিবিলিটি। বললাম যে আমি ইংরেজি বলতে পারি, অ্যাবিলিটি নাকি পসিবিলিটি?
এবিলিটি স্যার। অ্যাবিলিটি। আজকের ক্লাসে আমি ইংরেজি বলতে পারি। এটা পসিবিলিটি স্যার। আমি তোমাকে রাতে ফোন করতে পারি। পসিবিলিটি স্যার। আজ রাতে আমি কাচ্চি বিরিয়ানি রান্না করতে পারি। এটাও পসিবিলিটি স্যার। আর বললাম আমার মা ভালো কাচ্চি বিরিয়ানি রান্না করতে পারে। আমার মা ভালো কাচ্চি বিরিয়ানি রান্না করতে পারে। এটা পসিবিলিটি নাকি সবসময় পারবে? সব সময় পারবে স্যার। ভালো কাচ্চি বিরিয়ানি রান্না করে কি পসিবিলিটির মধ্যে পড়ে না স্কিলের মধ্যে পড়ে? এর মধ্যে পড়ে স্যার। তাহলে আমার মা ভালো কাচ্চি বিরিয়ানি রান্না করতে পারে অ্যাবিলিটি ভার্সেস আজকে রাতে মা কাচ্চি বিরিয়ানি রান্না করতে পারে। এটা পসিবিলিটি স্যার। আমি আগামীকাল রোজা রাখতে পারি। পসিবিলিটি স্যার। তুমি আমার সাথে ইফতার করতে পারো। এটাও পসিবিলিটি স্যার। সে সাইকেল চালাতে পারে। এটাও সে সাইকেল চালাতে পারে। এটা হচ্ছে অ্যাবিলিটি স্যার। অ্যাবিলিটি। দেখছো অনেক উদাহরণ দিলাম না? জি স্যার। বাংলা বাক্য আমার সাথে বলো। বাংলা বাক্যের সাথে বাংলা বাক্যের শেষে পারা। বাংলা বাক্যের শেষে পারা। বাংলা বাক্যের শেষে পারা থাকবে। বাংলা বাক্যের শেষে পারা থাকলে। সব একসাথে বলি, হ্যাঁ? সবাই বলবো যে বাংলা বাক্যের শেষে পারা থাকবে এবং সেই পারা দ্বারা হয় অ্যাবিলিটি বোঝাবে না হয় পসিবিলিটি বোঝাবে। বলো সবাই, এভরিবডি বলেন। বাংলা বাক্যের শেষে থাকবে পারা, সেটা অ্যাবিলিটি বুঝাইলে একরকম ইংরেজি করবো, পসিবিলিটি বুঝাইলে একরকম ইংরেজি করবো। ওকে, আমরা এবার আরেকটু আগাই। ফারজানা স্যার। ফারজানা পুরো খাতা পত্র মনে হয় লিখে লিখে পুরো ছিঁড়ে ফেলতেছে। হ্যাঁ স্যার আমি একটু নোট করে রাখি আর কি। ব্রেইনে নোট করো। হ্যাঁ খাতায় নোট করলে মনে থাকবে না। ব্রেইনে নোটটা হচ্ছে আমাদের বারবার বলতে হয়, তাহলেই নোট হয়ে যায়। হ্যাঁ আর শীট তো দেওয়া থাকবে, তাই না? শীট দেখে দেখে আমরা আমাদের মনের মাধ্যমে মিশে নোট করে ফেলবো, বাট ক্লাসের মধ্যে নোট করার কোনো দরকার নাই। বারবার দিয়ে। হ্যাঁ জি স্যার। ওকে, তো আমরা এখন যদি বলি যে আমি সাঁতার কাটতে পারি, জি স্যার। তাহলে বা আমি আগামীকাল সাঁতার কাটতে পারি সুইমিং পুলে। হ্যাঁ তো পারি বলতেই আমরা নরমালি বুঝি হলো ক্যান, তাই না? জি স্যার। আমি সাঁতার কাটতে পারি, আই ক্যান সুইম। আবার যদি বলি আগামীকাল সাঁতার কাটতে পারি, আই ক্যান সুইম টুমরো। হ্যাঁ জি স্যার। সব জায়গায় ক্যান ক্যান। তো প্রথমে আমরা কাজ করব হলো অ্যাবিলিটি নিয়ে। কি নিয়ে? অ্যাবিলিটি নিয়ে। যেটা একটা মানুষের স্কিল। বাংলা বাক্যের শেষে পারা থাকবে, সেই পারার দ্বারা তার একটা অ্যাবিলিটি বা স্কিল বুঝাবে। হ্যাঁ জি স্যার। যেমন প্রথম উদাহরণ, আমি সাঁতার কাটতে পারি। তা আমার একটা ইউনিক স্কিল, সবাই এটা নাই থাকতে পারে। হ্যাঁ অনেকে পারে না। এই ক্লাসের মধ্যে 50% সাঁতার কাটতে পারে না, এটা কনফার্ম আমরা। জি স্যার। তো এখন
বাংলা বাক্যে সে যদি পারা থাকে এবং সেটা দ্বারা যদি অ্যাবিলিটি বোঝায়, তখন আমরা ব্যবহার করি ক্যান। কি ব্যবহার করি? ক্যান। না বলে আমরা খ বলবো, শুরুতে বলি ক্যান। স্যার ক্যান। তাহলে আমি সাঁতার কাটতে পারি, বাংলা আমি সাঁতার কাটতে পারি, আমার সাথে বলবো স্যার সাঁতার কাটতে পারি। আই ক্যান সুইম। আই ক্যান সুইম। এই আমার একটা কফি লাগবে। তাহলে আমি সাঁতার কাটতে পারি, কি হবে? আই ক্যান সুইম। আর একটু পানি দরকার। আই ক্যান সুইম, আমি সাঁতার কাটতে পারি। কোনো গ্রামাটিক্যাল কোনো দিকে যাচ্ছি না আমরা, হ্যাঁ? জি স্যার। আই ক্যান সুইম, আমি সাঁতার কাটতে পারি। জি স্যার, আই ক্যান সুইম। এক্স্যাক্টলি। এখন আমি যদি বলি যে আমি ইংরেজি বলতে পারি, অ্যাবিলিটিটা? জি স্যার। তাহলে ইংলিশ কি বলবো? নকল করি। আই ক্যান স্পিক ইংলিশ। আই ক্যান স্পিক ইংলিশ। আই ক্যান স্পিক, আমি কথা বলতে পারি, ইংলিশ বলতে পারি। গুড। তারপরে বললাম যে আমি রান্না করতে পারি। আই ক্যান কুক। আই ক্যান কুক। তারপরে বললাম যে আমি দ্রুত হাঁটতে পারি। আই ক্যান ওয়াক ফাস্ট। সবাই পারে না দ্রুত হাঁটতে, তাই না? মানুষ যে বাচ্চা বা যে বুড়া, সে কি দ্রুত হাঁটতে পারে? না স্যার। হ্যাঁ। স্কিল। তো বাংলা বাক্যের শেষে যখন আমরা পারা বলবো, এবিলিটি বোঝাবে। করবো যে এটা আমার একটা অ্যাবিলিটি বা স্কিল কিনা। হ্যাঁ, জি স্যার। এটা এমনি যে এটার জন্য কোনো বিজ্ঞানী হওয়া লাগে না, ভাষাবিদ হওয়া লাগে না, এটা ন্যাচারাল সেন্স, তাই না? জি স্যার। বাক্য দেখলেই বোঝা যায় যে আমি কি বলতে চাই। সো এই হলো আমার ক্যান। এখন দেখো উল্টা দিকটাও কিন্তু আছে। আমি যখন বলবো আমি সাঁতার কাটতে পারি, তখন হয়তো বা ফারজানা বলবে যে স্যার আমি সাঁতার কাটতে পারি না। জি স্যার। তার মানে কি, অ্যাবিলিটি যেমন আছে, আবার ওটার ইনঅ্যাবিলিটি, রাইট? ইনএবিলিটি। জি স্যার। ইনঅ্যাবিলিটি মানে কি, যে স্কিলটা আমার নাই। হ্যাঁ, নাই। তাহলে খেয়াল করো, আমি সাঁতার কাটতে পারি, আই ক্যান সুইম। এখন আরেকজন বললো না আমি সাঁতার কাটতে পারি না, তখন ও বলবে কি? ও বলবে আই ক্যান আই নট। ক্যান। জি স্যার। ক্যান নট, বাট ক্যান নট আমরা একটা ওয়ার্ডে বলি, সেটা হচ্ছে কান্ট। কি বলি? বাইরে গ্লাস So, বাইরে। আমি সাঁতার কাটতে পারি না, কি বলবো? আই কান্ট সুইম। আই কান্ট সুইম। আবার আই কান্ট সুইম। আমি সাঁতার কাটতে পারি না, আই কান্ট সুইম। আমি সাঁতার কাটতে পারি না, আই কান্ট সুইম। আই কান্ট সুইম। হয়েছে? জি স্যার। হইছে এগুলো সবগুলো হইছে। যেমন এগুলো আমি রান্না করতে পারি না। আই কান্ট পানি করতে কুক। বলছি। আমি গাড়ি চালাতে পারি না, আই কান্ট ড্রাইভ। আই কান্ট ড্রাইভ। আমি ইংরেজি বলতে পারি না, আই কান্ট স্পিক ইংলিশ। ফারজানা ফুটবল খেলতে পারে না। প্লে ফুটবল। তাহলে অ্যাবিলিটি হাও হয়, নাও হয়, তাই না? জি স্যার। পারি, পারি না। এটা থে পানি ফেলা দিয়ে থে। এই যে আমি বললাম যে আমি সাঁতার কাটতে পারি, এটা কি ভবিষ্যৎ বোঝাচ্ছে নাকি অতীত বোঝাচ্ছে নাকি বর্তমান বোঝাচ্ছে? স্যার, এটা না, সব সময় বর্তমান। মানে আমি সাঁতার কাটতে পারি, মানে এটা মানে আমি তোমাকে একটু সহজ করে প্রশ্নটা করি, এটা কি পাস্ট অ্যাবিলিটি নাকি প্রেজেন্ট অ্যাবিলিটি? স্যার প্রেজেন্ট এবিলিটি। এক্স্যাক্টলি। সো প্রেজেন্ট অ্যাবিলিটি, এই কথাটা আমরা মনে রাখবো যে আমি সাঁতার কাটতে পারি, প্রেজেন্ট অ্যাবিলিটি। আমি সাঁতার কাটতে পারি না, প্রেজেন্ট ইনঅ্যাবিলিটি। কি? জি স্যার। প্রেজেন্ট ইনএবিলিটি। পারি অ্যাবিলিটি, পারি না ইনঅ্যাবিলিটি। সেটা প্রেজেন্ট। আমি রান্না করতে পারি, প্রেজেন্ট অ্যাবিলিটি। আমি রান্না করতে পারি না, প্রেজেন্ট। প্রেজেন্ট ইনএবিলিটি। I can cook, I don't cook, right? Is it? Yes sir. জি স্যার। এখন একটু খেয়াল করে দেখো, আমি যদি আরেকটা বাংলা বাক্য বলি যে আমি সাঁতার কাটতে পারতাম। I could swim. আমি তোমাকে ইংরেজি বলতে বলি নাই, হ্যাঁ? আমি তো বলছি যে আমি সাঁতার কাটতে পারতাম।
ability Last ability. তার মানে কি can you do it now Last আমি ability. আমি যদি বলি কাটতে পারতাম তুমি কি এখন ছাড়তে পারো না। মানে এটা আমার পাস্ট অ্যাবিলিটি আমি ভালো রান্না করতে পারতাম Sir. Past ability. অ্যাবিলিটি তুমি কি এখন ভালো রান্না করতে পারো না। এটাই অ্যাবিলিটি যেমন প্রেজেন্ট হয় আমি সাঁতার কাটতে পারি অ্যাবিলিটি আবার পাস্টও হয় যে আগে পারতাম এখন আর পারি না আমি কি সাঁতার কাটতে পারতাম হ্যাঁ তো যখনই আমরা এমনি আমার পাস্ট অ্যাবিলিটি বলবো তখনই আমরা ক্যানের যে পাস্ট ছোটবেলায় আমরা জানতাম could ওইটা আমরা ব্যবহার করবো হ্যাঁ? তাহলে আমি সাঁতার কাটতে পারতাম কি বলবো I could swim. আমি হ্যালো গাড়ি চালাতে পারতাম কত I could drive. আমি টাইপ করতে পারতাম Sir, বুঝিনি। আমি টাইপ করতে পারতাম Oh, I could type. কিসের টাইপ নিজে একটা ভার্ব হ্যাঁ আই কুড টাইপ আচ্ছা আমি সাইকেল চালাতে পারতাম কাল খাওয়াবে না তোর I could ride bicycle. আই কুড রাইড আরআইডি রাইড হ্যাঁ আই কুড রাইড আ বাইসাইকেল গুড এখন খেয়াল করে দেখো আমি সাঁতার কাটতে পারি আমি সাঁতার কাটতে পারি না প্রেজেন্ট অ্যাবিলিটি প্রেজেন্ট ইনঅ্যাবিলিটি তাই না তাহলে আমি সাঁতার কাটতে পারতাম পাস্ট অ্যাবিলিটি আবার তো এটাও বলি আমি সাঁতার কাটতে পারতাম না So, past inability. পাস্ট ইনঅ্যাবিলিটি রাইট তাহলে খুডের সাথে একটা কি যোগ হবে Not. নট আমরা সংক্ষেপে এটাকে বলবো couldn't কি বলবো Couldn't. couldn't তাহলে আমি সাঁতার কাটতে পারতাম না I couldn't swim. I couldn't swim আমি টাইপ করতে পারতাম না I couldn't type. আমি রান্না করতে পারতাম না I couldn't cook. আমি গাড়ি চালাতে পারতাম না I couldn't drive. দ্যাটস ইট এই হলো অ্যাবিলিটি এরপর যাবে পসিবিলিটি পসিবিলিটি এন্ড বাদ দাও আমরা অ্যাবিলিটি শিখলাম এর মধ্যে প্রেজেন্ট আছে past আছে তাই না হাবদ না বুঝো। এখন আমি করব হ্যাঁ তুমি সাঁতার কাটতে পারি I can swim. প্রেজেন্ট অ্যাবিলিটি রাইট Yes, sir. আমি ছাড়তে পারি না I can't swim. can't swim জোর দিবা বলো I can't swim. তারপরে এটা প্রেজেন্ট রাইট আমি সাঁতার কাটতে পারতাম I could swim. I could swim Ability. past ability আর আমি সাঁতার কাটতে পারতাম না I couldn't swim. I couldn't swim তার মানে কি past inability right Inability. Yes, sir. এই এতটুকুই পড়ালেখা ক্লিয়ার Yes, sir. Clear. ঠিক আছে এগুলোর নিয়ে আমরা শত শত রুটেশন বানায় মনে করি মগজের না কি বলতেছো মগজের হ্যাঁ রুল বানায় কিন্তু ব্যবহারের বেলায় আড্ডুগুডু হ্যাঁ Yes, sir. অমুক হলে তমুক হয় অমুক হলে কেন হয় ক্যানেরই মনে হয় 50-60টা হ্যাঁ আর যারা বই লেখে তারা একজন ধরে 10টা রুল দিছে হ্যাঁ একজন 10টা রুল দিছে এটা কাপে কাপে তো তাতে ঠান্ডা হয়ে যায় দাও দাও বুঝছে আমার কফি পাইসি পিছু তোমার লাগবে না এটা এটা সব এভরিবডি এটা না হলে আমি এখন লেস এনার্জেটিক হয়ে যাবো আমাকে একটা সিপ দিতে দেন কি প্রভাব দেখেন আমার কফির কালারটা দেখেন যদি দেখেন আর কি Sir, black coffee. শুধু ব্ল্যাক না স্ট্রং ব্ল্যাক ইট ইজ নট পসিবল ফর এভরিওয়ান টু ড্রিঙ্ক রাইট Yeah. তাহলে কি বমি করে দেবে
ইজ ভেরি গুড, কফি মানি এটা। তাহলে সেন্সটা কি ক্লিয়ার এভরিবডি? অ্যাবিলিটি সেন্স অল ক্লিয়ার। আগে প্র্যাকটিস করবো, হ্যাঁ? তারপর অ্যাবিলিটি শেষ হয়ে গেলে আমরা পসিবিলিটির মধ্যে ঢুকবো। এন্ড থ্যাংক ইউ, আমার সাথে ছিলা, তোমার নাম বলেইছি, কোনো ব্যাপার না, আবার করবো না পরে। জায়েদ, স্যার জায়েদ না, মাসুদ বিন জায়েদ স্যার। সরি স্যার, এত বড় নাম পারবো না বলতে। হয় ওকে মাসুদ স্যার, বলেন, মাসুদ না বলেন। জায়েদ বলেন। তাহলে স্যার মাসুদ বলেন স্যার। নো Okay, প্রবলেম। মাসুদ মাসুদ আমার ক্লাসে এসে ভালো রাইট। জি স্যার। তাহলে আমরা একটা সহজ জিনিস শিখলাম মাসুদ, তাই না? রাইট স্যার। একদম সোজা। তাহলে আমরা একটা শীট থেকে একটু যা দেখি। ইউজার ক্যান প্রথমে আসলো প্রেজেন্টালিটি, রাইট? সে ওই যে যেটা আমরা অলরেডি বলছি মুখে, সে রান্না করতে পারে, তাহলে এটা দ্বারা তার একটা কি প্রেজেন্টেবিলিটি বোঝাচ্ছে, তাই না? রাইট স্যার। তাহলে ইংলিশটা কি হয়ে গেল? শি ক্যান কুক, রাইট? আমরা ইংরেজিতে কথা বলতে পারি, বাংলা অ্যাবিলিটি বোঝাচ্ছে, তাই না? স্কিল। তাহলে কি বলবেন? হ্যাঁ, কি বলবেন? আমি ইংরেজি কথা বলতে পারি, কি হবে? We can speak English. নাইস, ভেরি পারফেক্ট। ভুলের কোনো ভয় নাই। এটি হলো প্রেজেন্টেবিলিটি, রাইট? আমরা একটু আগে করে আসবো। ওকে, দুই কান্ট কখন বলবো আমরা? প্রেজেন্ট ইনএবিলিটি। এক্সাম্পল, রান্না করতে পারে, আমরা কি বলবো? She can't cook. খ বলবেন শব্দের শুরুতে, হ্যাঁ? অনেক সুন্দর লাগবে শুনতে। সে কান্ট কুক। আর সে ইংরেজি বলতে পারে না। She can't speak English. রাইট। তাহলে আমরা হাবোধক নাবোধক শিখে ফেললাম, তাই না? প্রেজেন্ট অ্যাবিলিটি, প্রেজেন্ট ইনএবিলিটি। ভালো বলেছেন। তাহলে আমরা এবার সবাই মিলে একটু প্র্যাকটিস করি। ওই যে সে রান্না করতে পারে, শি ক্যান কুক, প্রত্যেকটা দুইবার করে করে ক্যান কান্ট দুটা দিই, যেতে থাকেন সবাই। সে রান্না করতে পারে, রান্না করতে পারে, সে রান্না করতে পারে, প্রেজেন্ট অ্যাবিলিটি, তাই না? অ্যান্ড ইনএবিলিটি। এখন আসবে কি? পাস্ট অ্যাবিলিটি আর পাস্ট ইনএবিলিটি। সো ওইটা আবার আমরা আরেকজনকে দিয়ে করাই। তোমার নাম কি? কোনো তো নাম লেখা নাই। WAL ওয়াল প্যাড। হ্যালো, জি স্যার। এই নিজের নামটা লিখতে পারো না? কি নাম? তাসফিয়া। তাসফিয়া বললে হবে? দেখো, খুব আমরা ইংরেজিতে কথা বলতে পারতাম, তাই তো? আমরা ইংরেজিতে কথা বলতে পারতাম, না স্যার। এখন কি আমরা পারি? না। তার মানে এটা আগে পারতাম, এখন আমরা পারি না, এটাই বোঝাচ্ছে। তাহলে এটা ইংরেজি করো। আমরা ইংরেজিতে কথা বলতে পারতাম। We could speak English. হইছে, we could speak English। পরেরটা, এক বছর আগে আমি অনেক হাঁটতে পারতাম, এখন জি স্যার। আরে স্যার হইছি তো কি হইছে, সবসময় লেখা করতে হবে কেন? এক বছর আগে অনেক হাঁটতে পারতাম, এখন পারি?
জন্যই পাস্ট অ্যাবিলিটি নাকি ইনঅ্যাবিলিটি এটা? Ability. ভেরি গুড। তাহলে বলো তো 1 বছর আগে বাদ দাও, আমি হাঁটতে পারতাম, ইংলিশ কি? I could walk. 1 বছর আগে 1 year ago. 1 এর পর ইয়ার্স হয়? জানি না। এ পাশে আবার টিচার কে? পাশের টিচারদেরকে আমরা ই করি না, হ্যাঁ? 1 ইয়ার বলো। 1 year. 2 ইয়ার্স। 2 years. এরপরে যত বলবো তত ইয়ার্স হবে, হ্যাঁ? 1 এর সাথে সবসময় ইয়ার হবে। তাহলে তুমি কি বলবো, 1 মান্থ না 1 মান্থস? 1 month. 2 মান্থ না 2 মান্থস? 2 months. গুড। 1 উইক না 1 উইকস? 1 week. আর 10 উইক না 10 উইকস? 10 weeks. আর কোনদিন ভুলবা? Okay. গুড। তাহলে তোমার দিছে আই কুড অনেক মানে লট আই ইয়ার 1 ইয়ার আমি আগে অনেক খেতে পারতাম, এখন পারি অনেক খেতে? না। ইংলিশ করো। I could eat অনেক a lot. আগে Ago. in the past, I could eat a lot In the past. in the past. ঠিক আছে, তাহলে past ability না, আমরা সবাই অ্যাবিলিটিটাকে ও যেমন পড়লো, হ্যাঁ? ওই সবাই এভরিবডি গো, দুইবার করে আমরা ইংরেজি ইংরেজিতে কথা বলতে পারতাম, আমি অনেক হাঁটতে পাস্ট অ্যাবিলিটি শেষ করলাম, তো আমরা শেষ করতে হবে, তাই না? ওকে, পাস্ট ইনঅ্যাবিলিটি। পাস্ট ইনঅ্যাবিলিটিটা আমরা এরকম হচ্ছে কেন? এই তুমি আসো তো। আমরা ইংরেজিতে কথা বলতে পারতাম না, রাইট? হ্যাঁ, ইংলিশ বলো। We couldn't speak English. একটা করে খবর বলবি প্রথমে। We couldn't speak English. করে খবর বললে কি কুডন্ট হয় না couldn't হয়? Couldn't. বলো couldn't. Couldn't speak English. We couldn't speak English. 1 বছর আগে আমরা হাঁটতে পারতাম না। We couldn't walk a lot a year ago. আবার I couldn't walk a lot a year ago. walk আবার কি? I couldn't walk. I couldn't walk. এলটা উচ্চারণ হয় না রে বাবা। WALK বলো ওক। Walk. মানে আমরা বাংলাদেশের ওয়াক বলি, ওয়াকও ভুল, উচ্চারণ হচ্ছে ওক। গোল দেখো ঠোঁটটা কত সুন্দর করে গোল করে বলো। ও বলো I couldn't I couldn't walk. a
lot a year ago. হ্যাঁ, এক বছর আগে আমি অনেক হাঁটতে পারতাম না। আমি আগে অনেক খেতে পারতাম না, কি বলবা? I couldn't eat a lot in the past. I couldn't eat a lot in the past. তুমি করে খাওয়াতে পারো না, বাংলা ভাষায় তো হবে। Okay, couldn't. বাড়ি তোমার? Korea. একদম ঠিক আছে। হ্যাঁ, নোয়াখালীদের মতো বলা শুরু করছো, পাইকারে পানিশকে নিহানি। হ্যাঁ, খাওয়া বুঝলেও তারপরে আবার কত আসো। নোয়াখালীরা কারা, দাঁড়াও জিজ্ঞেস করি। হ্যাঁ, নোয়াখালীরা এটা চিৎকার করেন তো দেখি, মেজরিটি কিনা? এই আমরা একটু বিভাজন তৈরি করি দাঁড়ান ক্লাসে। বরিশাল কারা আছে একটু চিৎকার করেন তো। নোয়াখালীরা দিচ্ছে। বরিশাল নোয়াখালী, আর কি বলবো, চিটাগাঙ্গা। সিলেটি বুঝাই যায় কুষ্টিয়ার মানুষ বেশি চালাক। এই সিলেটি আসেনি? তারপর তো সব পুরো জেলায় যেতে হবে। হ্যাঁ, রংপুর বিভাগ। গুড। ময়মনসিং বিভাগ। রাজশাহী বিভাগ। স্যার পাবনা। খুলনা বিভাগ। ও ঢাকা বিভাগই তো কই নেই রে, আসল বিভাগে ঢাকা বিভাগ। যারা বিদেশ থেকে জয়েন করছেন তারা পাশের দেশ থেকে কেউ জয়েন করলে, পাশের দেশ ইউএস থেকে জয়েন করছি। ইউএস যদি পাশের দেশ হয় তো ভালো। বলা মানুষ দূর হবে।